ছবিতে দেখা যাচ্ছে ডালের গায়ে কালচে বাদামি দাগ ক্ষত, ক্ষতের চারপাশ শুকনো এবং পচা অংশ ডালে ছড়ায় আছে। এই লক্ষণগুলো সরাসরি নির্দেশ করছে যে এটি ছত্রাকজনিত কেন ক্যাঙ্কার অথবা স্টেম ক্যাঙ্কার। গোলাপের এই কেন ক্যাঙ্কারের জন্য কোনিওথাইরিয়াম পুকেলি নামক ছত্রাক দায়ী। করণীয়: আক্রান্ত ডালের অন্তত 2 ইঞ্চি নিচ থেকে ধারালো ছুরি কাঁচি দিয়ে কেটে ফেলুন। একাধিক ডাল কাটতে হলে প্রতিবার ছুরি ভালো করে পরিষ্কার করে নেবেন। কাটা জায়গা সুরক্ষা দেওয়ার জন্য কপার পেস্ট বা বার্দো পেস্ট লাগান। পুরো গাছে কেমিক্যাল ফাঞ্জিসাইড স্প্রে করুন। কপার অক্সিক্লোরাইড 2 গ্রাম/লিটার অথবা কার্বেন্ডাজিম 1 গ্রাম/লিটার 7 দিন অন্তর মোট 2-3 বার। সকাল বা বিকেলে পাতার নিচ এবং ডাল সব জায়গায় স্প্রে করুন। এর সাথে জৈব প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন, সেটা ভালো। সেক্ষেত্রে দুটো জিনিস দরকার হবে: নিম তেল এবং ট্রাইকোডার্মা। নিম তেল স্প্রে করার নিয়ম: 1 লিটার জলে 5 মিলিলিটার নিম তেল এবং 1 মিলিলিটার শ্যাম্পু অথবা তরল সাবান মিশিয়ে সপ্তাহে একবার পাতায় ও ডালে সকালে বা বিকালে পাতার নিচের দিক ডালে ভালোভাবে হালকা ভেজা হবে, চুইয়ে যাতে না পড়ে। ট্রাইকোডার্মা দেওয়ার নিয়ম: ট্রাইকোডার্মা 10 গ্রাম 1 মুঠো মাটি অথবা 1 মুঠো ভার্মিকম্পোস্টের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিন, তারপর হালকা পানি সেচ দিন। আর ট্রাইকোডার্মা ড্রেন্স পদ্ধতিতে দিতে পারেন। ট্রাইকোডার্মা 5 গ্রাম জল 1 লিটার মিশিয়ে গোড়ায় ঢালুন, ব্যবধান 15 দিন পর পর। মনে রাখবেন, ট্রাইকোডার্মা একটি হলো জীবন্ত উপকারী ছত্রাক। এই জন্য কখনো রোদের ভিতর এটি দিবেন না বা শুকনো জমিতে দিবেন না। এটি আনার পরে ফ্রিজে সংরক্ষণ করবেন। কিভাবে সংরক্ষণ করবেন, কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করবেন সে ব্যাপারে একটি ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। জল ও পরিবেশ: পাতায় জল দেবেন না, শুধু গোড়ায় জল দেবেন। মাটি যেন খুব ভিজে না থাকে। বাতাস চলাচল ভালো হতে হবে। টবের ড্রেনেজ পরীক্ষা করুন। সার ও পুষ্টি: কাটার পর 10-15 দিন কোনো সার দেবেন না। পরে হালকা ভার্মি কম্পোস্ট বা সরিষার খোল ভিজানো জল, অতিরিক্ত ইউরিয়া নয়। নিয়মিত নজরদারি: সপ্তাহে একবার ডাল ও পাতা চেক করুন। নতুন দাগ দেখলে দ্রুত কেটে ফেলুন, কপার পেস্ট দিন। বর্ষাকালে প্রতি 7 থেকে 10 দিন পর পর ফাঙ্গিসাইড স্প্রে করুন। ছাঁটাই: পরিষ্কার যন্ত্র, কাটা জায়গায় পেস্ট, জৈব সার প্লাস কেমিক্যাল মিলিয়ে ব্যবহার করলে গাছ বাঁচে। খুব খুব গুরুতর হলে, ডালের 50% বেশি আক্রান্ত হলে পুরো গাছ পুনঃপ্রতিস্থাপন নিরাপদ। ধন্যবাদ।